আধুনিক ফেতনা, আদিকালের ফেতনা, আইএমএ জাহিলিয়াত, আয়নাঘর, টাইলসের ঘর, যত রকমের ফেতনা হইতে পারে, মানুষ মারি, এমনি এমনি কান্দন, এই সমস্ত কিছু নবীজি সব উম্মতের ইঙ্গিত দিয়ে গেছে। এই ঘটনাগুলা ফেরুয়াতে ঘটব। আর আমি বাংলাদেশে একটা কিতাব লিখছি, আশরাতুস সাআ। দেখবেন যে কিতাবটা অদ্বিতীয়, প্রায় 230টা আলামত আমি সংগ্রহ করছি, কিন্তু কিতাবটা এখন আর প্রকাশও করি না। সেঁসি দুফি বেসন লাগে, এত নির্যাতন। কিতাব লিখতে যে কষ্ট, হুঞ্জি কাটায় যে কষ্ট, বেচতে আরো মাদ্দুত নাকে দিবা আর যায়। শুধু ফেসবুকের বিল এসে 2,30,000 টাকা, এই হ্যাক কপি বেচতে 2,30,000 টাকা ফেসবুকের বিল এসে ডলার। এইসব টাম দিছি। আর মাহফিলে সিজন বেচার হরেও আবার ওমরা যাইব 1.5 লাখ। তো এবার তার জয় বাংলা হয়ে গেছি, এবার তো করে হিসাব দিলাম, তোকে পকেটের হয়েছে কি কাটায় কাটতে আছি। 1,73,000 টাকা শুধু 1,000 কপি বেচতে ডলার এন্ড্রসে গেছে গা। তো প্রিয় বন্ধুরা, তো এই কিতাবুল ফেতান কামালুদ দামেরি, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি কিন্তু ইমাম বুখারীর ওস্তাদ। অনলাইনে কিতাবটা কিন্তু অ্যাড আসে, আমি অনলাইনের থেকে কিতাবটা লইছি, 3 খণ্ডে সমাপ্ত, বেশি না পয়সা, অল্প কয়েক টাকা। দারুণ একটা কিতাব, দেখবে তোমরা ফেসবুকে ভাসি ওঠে। সেখানে 2000 হাদিস আছে। 2000 থেকে আমার জাতির জন্য, আমি যেহেতু আমার জাতির এই জামানার আলেম, তা আমি শর্ট নোটগুলো করছি, কয়েকটা হাদিস আমার খুতবাতে ঢুকাই দিছি। দেখি আমার জাতি এই খুতবা, এই মেসেজগুলো পেয়ে, নবীজির 2000 হাদিসে তো অতুলনীয়। তবে আমার জাতির জন্য যেটা এখন ইনস্ট্যান্ট মেডিসিন যেটা দরকার, সেটা আমি নোট করছি। এইভাবে আমার 800 আলোচনা খুতবাতে নোট করা, আলহামদুলিল্লাহ। এটা আপনার প্রিয় সন্তান বক্তা হওয়ার জন্য যথেষ্ট দিয়ে দিছি। এত পরিমাণ এলেম এখানে আছে। শুধু 01720538581 ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব। আর আশা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কন। এইটা শুনবার সাথে সাথে তো তুই 10-15টা সিটারি চিন্তা তোর মাথা ঠান্ডা করে দিছি। ইবলিসে তোর দোষ নাই। ইবলিসে কইব হেতে আগে বেচছে ওয়াজ, এমন বেচছে খুতবা, সামনে হাতের বলহরি যার হেতে তো করে এই বিশ্ববিদ্যালয়ের কথা কই 100 কোটি টাকা খাইব। এই মিডিয়ার সামনে, মিডিয়া কিন্তু মিডিয়া, এক একটা মিডিয়া তুমি 50 লাখ দিয়ে আনতে পারবে না। আমি কখনোই আমার বিশ্ববিদ্যালয়ের কমিটি তো থাকতাম না। আমার ক্রস ফায়ারে দিয়ে যদি 10-12 মারস, তোর এসব ফদ চ্যান্সেলার মেন্সেলার দুই বেটা আফসার এটির কাতির কেন? আমার পয়সাটা আমি দিব 1000 জনে মিলে আমরা বিশ্ববিদ্যালয়টা করব। জনে 1 ডিসিমেল। কেমনে? ওই হাসতিয়া জায়গা জিয়ানো হয় 20,000 30,000। শাহরাস্তি পৌরসভার ভিত্তে জায়গা 1 ডিসিমেল 20-40 লাখ 60 লাখ। ওই আমরা 30 ফুট ফত করে নিব। যদি 500 ডিসিমেলে ওকে দিঘি করি তুই 4 গিয়া কাতলা মাছের হো না, 3 বছরে হইব 12 কেজি। এ 4 গিয়া ককশিটও পরি কষ্টিপ ফেঁসে অনলাইনে যদি আবু সুফিয়ান ভাই বললে হাঁটায়, হেতে কেব তুমি হাম ধরি 20-30,000 টাকা দিল তো বালাই করছো। মাছে তো হাইলাম 60,000 টাকা। আর বিশ্ববিদ্যালয় তো কেয়ামত পর্যন্ত লাই রেডি হয়েছিস। এইখানে 270 জন লোক হয়েছে। তোমাদেরকে কমিটি করি, তোমাদেরকে সুন্দর করি, তোমাদের অ্যাকাউন্টে টাকা যাবে, তোমরা এটা করবে, আমি তোমাদের ফিসে থাকবো। 270 জন হয়েছে। আমি 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই, যা দিই আমি তোমাদেরকে দিয়ে দিব। আমার মারিয়ে লেলো আয় তঙ্গ সগাপতি কাশ্মীর সারকোডারি আয় তঙ্গ হলত গাই হরে মরি যাই গা। কেমনে সরি কইবা? ওই আগে অনলাইনে ঠিকানা দিরাও, যত বছর লাগে আমরা আগে জায়গা যোগাই, বাংলাদেশের কোথায় পাই। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানাটা লিখিত। কবুলের মালিক কে? আরো জোরে। গ্রামে মসজিদ একখান দিল 1 কোটি টাকা লাগে। কালকে যে মোমারিজপুর মাহফিল করছি, এসপি সিরাজ ভাই, দাগন ভুইয়া, মাতু ভুইয়া, দাখিল মাদ্রাসা দিছে, বন্ধ হয়ে গেছে। 1.5 কোটি টাকা খরচ করছি, ভাই মরে গেছে আর মাদ্রাসা বন্ধ। তা আমরা 1000 মানুষে বাণিজ্যিকভাবে দিব, আমরা আল্লাহর রাস্তায় দিতাম না। আঙ্গু এটা প্রত্যেকের আলাদা 1000 অ্যাকাউন্ট থাকবো।
একটি লাভ হইলে হাঁদাইব অ্যাকাউন্ট আনা মরি গেল সফটওয়্যার করে যাব। আর 1000 ডিসিমেল 10 একর জায়গাতে নাইগল বেশিও তো কয়েক লাখ টাকা হইব বেটা, লস কেন রে হয় ওর কথা কয় না। ইয়ানো হাইল্লা বাল্লা বেগ গুণে বাসা করলে এ চা হোনা এগুন বেশিও কাটি এরবি। আমিন ক এককভাবে হয় না, আমি এটা চিন্তা করছি। আর এককভাবে দিলে কবি সারা পৃথিবী তো কালেকশন করি খালি খাইয়ের এনে তো ওয়াজের টিয়া কোকদার লই যাই যে বেজ্জিতি হইতে আছি গেরামে গেরামে চা দোয়ান তো অনবালা দিয়ে লাইছো তাঁরে মোলা মোড়া মোড়াড়ি 30 লাখ টাকা সিজনে গাড়িটা মারিস। যাক আল্লাহরে আদায়ত করক আমিন ক। তো নবীজি একদিন আসরের নামাজে বেল থেকতে নামাজটা পড়াইছে ফাসাল্লা বিনা নাহারান সালাতাল আসরে। এই নাহারান যে কইলাম এই আসর নামাজের অল্প কদের সময় থাকতে, তো অল্প কদের মাহানাটা যেন কন হইবেন। এই যে তানবিল তানকির তাবিজিয়া অল্প এই গ্রামার ইয়ান বুঝতে হলে তো দাখিল মাদ্রাসা ইয়ান তো অন লাগবে। ওয়াজ তো করে কেমনে করো, আলেম মরি গেলে বাঙ্গালের ওয়াজ বাঙ্গালে করব। তো বেল ডুবে ডুবে হুজুর আঙ্গরে নামাজ হড়াইস হড়াই হুজুর আঙ্গর ওয়াজ মাহফিল শুরু করে দিস। সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামস, সূর্য ডুবো পর্যন্ত হুজুর ওয়াজ করছে সুবহানাল্লাহ। এই ওয়াজে ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। দেখেন হাদিসটা কত জায়গা আসছে। আহমদ শরীফের 177, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, ইবনু হিব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে। এগুলা জমা করছে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ কিতাবুল ফাতানে, বুখারীর ওস্তাদ। কতগুলো হাদিসে এই হাদিসটা আছে। হুজুর এমন ওয়াজ করছে অল্প সময়, আউয়াল থেকে আখের পর্যন্ত যত ফেতনা আঙ্গ ফেরুয়াতে হান্দাইব, কৃষ্ণুর হান্দাইব, গণভবনে হান্দাইব, এখান ব্যাগ জ্ঞান হুজুর কই এলেছে। হাফিজা হুমান হাফিজা, যারা ফাচ্ছে মুখস্থ রাখছে, যারা বুলার ভুলি গেছে। সুবহানাল্লাহ, কথাটা লোড বুঝছেননি। কিভাবে অল্প সময়ে এত ওয়াজ করতে পারে, এটা নির্ঘাত আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 2000 হাদিস এখানে জমা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে এলেছে অল্প সময়ে সব এগুলা ফিতনাগুলা বলে দিছে। এই নবীজির এটা একটা মুজিজা। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমারে এমন হেডম দিছে যেটা অন্য কোনো নবীরে দেয় না। অল্প কথা বেশি মাফহুম, এরকম বক্তৃতার নিয়ামত আল্লাহ আমারে দিছে। 5টা স্পেশাল ক্ষমতা আমার আছে। আরেকটা হয়েছে জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, তাম পৃথিবীর সকল অংশ মসজিদ আমার উম্মত আল্লাহ করছে। এরোপ্লেনে উঠবে হিটাও মসজিদ, সব জায়গা মসজিদ। আর মসজিদে নামাজ পড়ে আমার উম্মত, সেটাই মসজিদ। সুবহানাল্লাহ। তারপরে গনিমতের মাল হালাল করছে। তারপরে কি নুসিরতু বিররুহবি মাসিরাতা শাহরিন, নবীজির নাম হইলে ডরে 1 মাসের পথ বিজয়। সুবহানাল্লাহ নাই? নবীর আসে গো, জোরে গাও না। তো এখন আসো, এই হইল হাদিসের মোকদ্দমাটা কইলাম। আল্লাহ তাআলা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ফেরুয়ার মানুষ ভয় করো, যেই ফিতনা তোমাদের মাঝে যারা জালেম শুধু তাদের মাঝে পৌঁছবে। তা নয়, তা নয়। ফিতনা আসলে আবু সুফিয়ান ভাইও আটকিব, আফসারি ভাইও আটকিব, তারপরে হাবিবুল্লাহ মেজবা ভাইও আটকিব, সব মানুষের ফিতনা পাইব। আইব রহমত আইলে যেভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান ব্যাকের খ্যাত রহমতের বৃষ্টি পড়ে, আর গজবের বৃষ্টি আইলেও সবাই রে ধরিব। এই কথাটা আল্লাহ কয়, বান্দারা তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আমরা যে ফাঁকে মুখে আমরা ঘরে রাজনৈতিক অ্যাডভাইস দিই, এটা কি মন্ত্রী না এমপি হইব? একটা টিস্যুর মতো তো দাম নাই আমাদের কাছে নেতৃত্ব। আমরা চাই আমাদের প্রিয় নেতাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক চলুক। এই কারণে আমরা এই কমেন্টসগুলো করি। আপনারা মনে করেন বোধ আফসারি সাহেবেরা বোধ কিতে কিতে হয়ে যা ভাইও, আমরা হচ্ছে আপনাদের ধর্মীয় টিচার। ধর্মীয় টিচার যদি কথাগুলো না বলি, ভাই
কৃষি মন্ত্রণালয়ের সকল পরিপত্রগুলো তো মহাগ্রন্থ আল কোরআনে আছে। অন্তত 200-র উপর আয়াত আছে কৃষি মন্ত্রণালয়ের মহাগ্রন্থ আল কোরআনে। নবীজির কয়েক হাজার হাদিস বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। ও মা হুজুর কিতারে কয় বিমান লই আবার কন দিয়ে হান্দাইছে। 60টা আয়াত আছে বিমানের, আর যতগুলো আয়াত আছে কুল সিরুফিল আরদ এগুলোই পর্যটন শিল্প। সুবহানাল্লাহ কয় না? সমাজ সেবা অধিদপ্তরের সকল আয়াত এখানে আছে মন্ত্রণালয়। নারী উন্নয়ন নিয়ে যতগুলো আয়াত, নারী উন্নয়ন নিয়ে একটা সূরাই আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ আমি পড়ি দি কেন? ঘুমা থাক না, আরো জোরে কও না। সূরাতুন নিসা। তো তুমি নারী উন্নয়নের নামেতে মাইয়ার ঘরে দিয়ে ফুটবল খেলাও, ইয়ান করলে কইবা নারী বিদ্বেষী, আঁড়া রাজনীতি করি। ভাই আমরা তো রাজনীতির দরকার নাই। সামনে শুরু হইব 11 সাইডে বেড়া, 11 সাইডে বেড়ি। এবার বলে বলে আটকিব, বলা মাইয়ার ঠেঙ্গতে বল আটকিব, বল ছুঁড়াইতো ন, রেবারি হুইসেল দিব, ফাউল ফাউল। ও স্যার ফাউল ন, ঠিক নেই? ওই কথা প্রসঙ্গে মুন্নির হারুন ক্যাসেঞ্জার ফরিদগঞ্জের শামীমের একটা কমেডি নাটক দেখছি, ফেসবুকে ভাসি উঠে। মুন্নিরে সাজাইছে কনস্টেবল, হারুন হয়েছে ওসি সাহেব। আঙ্গ হারুনের কি ক্যাসেঞ্জার, নবীর নামের নাম। আমি মনে করি যে ক্যাসেঞ্জার নামটা ডিলিট করা দরকার। এডি করলে তোকে ব্যাপার হুজুর সিনেমা লই কয় কত কোন দিবস করতাম। আরে বেটা, সিনেমা সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ কও না? আরে হুঁয়ে দিছে, কহি গেন চাইও কইও না, কহি গেন চাইও। হ্যাঁ, এ মানা করছো আরো আটকিছ। মনে করে যে না দিতে ইয়ে না ছিল ভালো। নবীজির এ সিনেমার এফডিসির প্রধানকে কবি হাসান বিন সাবের, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলো। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন কোন সেক্টর নিয়ে কথা বলে না। তো মুন্নিয়ত হচ্ছে সোরারে, সোর সাহায্যে কে শামিল, এখান তো একজ্ঞান তোমরা জানো। তো কইল দে সোরা এই তীরে ডকের দেই ধরে গেলে সোরা আন্দা করে দিল। আফা বহুত দিন হয়েছে, আপনি পুলিশে লিখেছি, কই বেয়াদব ছাড়ো ছাড়ো কোনা সাইডটার না আফা আর ধরিয়ে নামজা করি ধরে লিছে সাইডটার না না থানাত নেন জিয়ে নেন। আয় হাই গেছি আপনারে, আয় আপনারে ভালোবাসি, প্রেম করি। এবার ওসি সাহেব ফোন দিছে, এই পুলিশ কি অবস্থা? স্যার বিপদে আছি তো। কি চোর পাও না? পাইছি, চোর ধরছি তো নিয়ে আসো। মুসিবত আর এক জায়গা, চোরে আমার এমনভাবে ধরছে আমি তো আসতে পারতেছি না। তাহলে চোরের শাড়ি দাও না, ছাড়তেছি তো হে তো আর ছাড়েন না। নাটকগুলো যে করছে এগুলো একটা মিনিংস আছে। এই যে মাইয়ার ঘরে দিয়ে আমার রাষ্ট্র ফুটবলটা খেলা, মাইয়ার বাপে যে স্ট্যাটাস দেয়, ইচ্ছা মাইয়া লয় আয় গর্বিত। আমরা আর আলেমেরা আসেনি, আঙ্গরে ধরি মারি আলা। এ দোনো দলের তাগুতে অতরই সামনে আমি দেখতেছি আঙ্গরে মারিয়ে লেবু লেখি রাখ। কেন আজকে ফেতনার ওয়াজটা করতেছি? হত্যা করবে আলেমদেরকে, লিখে রাখো আমার কথা। এই যত বছর যত রকমের শাহজালাল ইয়েমেনি দেশ স্বাধীন করে আনি দিছে, গোরগোবিন্দ তু শৈর সাগর সত্যকুতু উনি দেশ চালানো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনি দিছে উনি দেশ চালানো। কিন্তু 1757 সালে 13 জুন 6:55 মিনিটের দেশটা ব্রিটিশেরা লই যায়। এই আলেমেরা 1857 সালে আন্দোলন করছে, সিপাহী বিপ্লব করার পরে ওই সুফিয়ানি বিপ্লব করছে দে। এরপরে সে মাছ দিছে আলেমের করে, প্রত্যেক গাছে গাছে উজিরগা করে লটকাইছে ব্রিটিশেরা মারি। এইভাবে দেখো শাপলা সত্তর আর যত সত্তরে বলো, আমি দেখতে পাচ্ছি সামনে আমাদের মরণ। আমাদেরকে পৃথিবীতে আর বাঁচতে দিবে না। ফাপ যেভাবে দিয়ে আসছে, এটা তোমাদের দোষ না। প্রায় লোক আমরা ফাফি হয়ে গেছি। একমাত্র উৎস এই পারমাণবিক বোমা, এই ইন্টারনেট বোমা আমার তরুণ সমাজকে প্রতিবন্ধী করে ফেলেছে। আজকে মাদ্রাসাতে ক্লাস করি, আমি গাড়ি বার করি, হুন্ডা এক কান রায় গেছে আর গাড়ির সামনে। ফাজলের কয়েকজনের কইলাম, বাবা তোরা হুন্ডাটা গেঁডি যেহেতু লোক তোলা দিয়ান আরো 8-10 হোলান আছে, কইরে কত দরসা ওরে হে দুগা তোলা দের হার নাই, এই 8-10 আসে। এরা যে মানুষের কাতারে নাই,
মানুষের কাতারে নাই তো। ওয়াজ নসিহত গুলো কমে গেছে, বিভিন্ন রকমের ডায়লগ দিলে কোনা হুজুর হিজ্ঞা আনো। আজ সাইফুল্লাহ মনিরের ভাইয়ের মতো বক্তা, ইসমাইল ভাইয়ের মতো বক্তা, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেলেরা নাই। পাবলিকের গোয়াজন্ত মতো কি করো, আয়োজকের কাছে হইলো বক্তা হিজ্ঞাই দামি, জিজ্ঞাইলে মানুষ থুবায়। হ্যাঁ, কোনা মানুষ হইছে, কিন্তু ওয়াজটা কি হয়েছে কথাটা কেউ প্রশ্ন করে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। কোন কথা বলছিলাম? ও সমাজ কল্যাণ, ওই যে নারী উন্নয়ন মন্ত্রণালয়, চিকিৎসা বিজ্ঞান লয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, অর্থ বিভাগ লয় টাকসাল লয় মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ রসুলের 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা যে মারা গেছে তাদেরকে হুজুর কেমনে দাফল করছে, কি তরবারি উঠে সেলট দিছে, ইডি করছে না চেতনার নামে কি করছে? এমন কোন সেক্টর দেখাবেন যেটা আল্লাহ রসুল করি দেখায় না? কথা বলেন। তা আমরা যদি এগুলা বলি আমরা কোন হুজুর খারাপ? আপনারা তো কেউ বললেন না 84টা আয়াতে রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন। আপনারা 93% মুসলমান, আপনারা 300 ছেলেরে আল্লাহ লই গেছে, 300টা ফোলারে আল্লাহ সংসদে লই গেছে, একটা ফোলা দাঁড়াই বলল না। মাননীয় স্পিকার, মহান সংসদ থেকে আমি বিল উত্থাপন করলাম, সংসদীয় আসন নম্বর 258 শাহরাস্তি চাঁদপুর থেকে আমি বলছি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 94% মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000-এর উপরে হাদিস অদিত পরিপত্র জারি করছেন নামাজ নিয়ে। রাসূলের মহব্বতে আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের আজান হলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কইছিনি আমরা কি রাজনীতি করেন ভাই? তুমি করো না, তুমি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কই এলাও না কথা। এগুলা কলেজ ইউনিভার্সিটি থেকে স্টাডিজ গুলা বন্ধ করে দিলেন, আর মান্দারের সাথে হাঞ্জাবিরে উড়াইতে 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 গণদর্শন করে দিয়েছেন সিলেবাসের। কথা ঠিক না? তো ফেতনা একজনের দৈত্য ন, এই ফেতনাতে আগে আলেমগুলা ভালো লোকগুলারে আল্লাহ মারিয়ে লেবে। মৌত হচ্ছে নিয়ামত, এই জামানাতে যে মরছে তার মতো সৌভাগ্যশালী আর কেউ। যারে ফাঁসি দিয়ে গেঁড়ি সহ কাটিয়ে গেলেছেন, হে বাঁচে গেছে। আর আপনি তখন খালি রু হাত দিয়ে আছেন, আল্লাহ রু গাল যাও না, আল্লাহ কে আয়ো এত সকাল তোমার আয় প্রত্যেকবার মারিও, প্রতি মুহূর্তে মারিও, তোর হলো একখানো মাইয়া একখানো, তোর এইভাবে এইভাবে আইও। আর তোর যারা সহযোগিতা করছে তোর মুখ দিয়ে আটকা আটকা একটা বার করিও করি, তোর বাড়ি তো বাঙালিও আইসি, এত ব্যাকের বাড়ি শেষ হয়ে যাবো, তোমারও শেষ। তাইলে তবা করি আসো, আর 1 মিনিট সময় নষ্ট করি ওয়াজটা করিও সারা রাত, তুলে সারা রাত। আজকে সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, আমিন ক। আয় তো বেহুশের মতো হুতিয়েছিলাম, দিন কন দিয়ে কিছু কইতে ইচ্ছার না, গাড়া ডলাই হাড়ার মতো বল করছি। আজ যে কনাই যাবি আজ তো করে ধরা, বদনামে গিল্লে করছ, হ্যাঁ আজ ধরা দুয়ার লাগারে কেলাসে। রেডি নি? আমার ডরাইলি না তো? রেডি তো? আঙ্গ ফেরু আর এ সোরা বেকেরে বাইসা বসন্তি মরিবার সময় সোরা কয় গ্রামবাসীরে ডাকিয়ে নি, কইও কত নির্যাতন করছি, কত চাঁদাবাজি করছি, তোমার একজনেরও 40 খান মামলাতে হাতা খাওয়াচ্ছি। কজি যারা কন মরি যাই আর একটা শেষ আশা তোমরা পূরণ করবেনি, করিম কর আর দমটা গেলে কই আমার ফাঁসাতি মালান আবু সুফিয়ান সাহেবের বাড়ি তো মুড়া তো বাসা নেই, আকাশ গা আসলিন একটা বাঁশ বরি দিয়ে আর ওই নরিংপুর বাজারের তোমার কৃষ্ণর পেরুয়া এই 3 রাস্তার মোড়ে হলঙ্গা দিয়ে খাড়া করে রাখবে। কজ এটা আপনি মুরব্বী মানুষ, আপনার বুঝি এটা এই নির্যাতন কর না, আর কলজে ঠান্ডা হইব। আয় জীবনে যা অন্যায় করছে আল্লাহ নি আর এই ছিল মাপতে। গ্রামবাসী তোগো মতো সহজ সরল মানুষ কেন এতারা বুড়িগার দম গেছে ধর রাত 12টাতে, এই দৌড় দিয়াই ব্যাকে এই আসল না 5 দি বুড়িগার হলারা সহ আবু সুফিয়ান ভাই আরো যারা আছে এখন বেগ গুনে মিলি আর হালিম ভাই সহ কে ভাই গুণ আছে না, মাহবুব ভাই, হেলাল ভাই, কে ভাই, হাবিবুল্লাহ ভাই, এনে বাঁশ দি কানাওলা বাঁশ ব্যাম্বো স্টিক ড্রাইভে নাচ দি এনে লটকা রেখেছে বুড়িগার না। শাহরাস্তি থানা, রামগঞ্জ থানা, পাশে মনোহরগঞ্জ, হাজিগঞ্জ 60 থানার পুলিশ ব্যারিগেড দি
এ হুরা গেরাম দোনোয়ানের ধরি সবটি মানুষের সাইজ। তোরা কেমনে উনি বিশ্ববিখ্যাত চোর এটা আমরা জানি, থানাতে ওনার নামে লিস্টি আছে। একটা মুরব্বী মানুষ তার ফাঁসাতি টানে এই বাঁশ দিয়ে এভাবে কাড়া করে রেখেছেন। স্যার আল্লাহর কসম স্যার উনি মরে গেছে আর দম গেছে আর আঙ্গরে ওসিয়ত করছে আগে আমরা ওনার ফাঁসায় বাঁশ দিই এমনি রাখতাম। স্যার আমরা গরিব মানুষ, আমরা সহজ সরল মানুষ, ফাইজলামি করিচ্ছা স্যার আঙ্গরে মারিয়েন না, এই উদ্দেশ্যে ওনার মনের আশা পূরণ করবে আল্লাহ রাখছি। সবটি মানুষের মারি তুজ্জা তাই তো গেছে গেছে ও আর দলীয় বাইরা হেতি তোগো ব্যাকের ফাঁসাদি বাঁশ দিবার লাই পুরা 40 কোটি মানুষের ফাঁসাদ বাঁশ দিবার লাই ওনারের। এটি ভালো হইতো না, ভালো হইতো না মনের মধ্যে এখনো তার তবার একটা যে চিহ্ন এটা নাই। কথা ঠিক কিনা? এই কথাটাই নবী কইছে ফেতনা 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 সামনে আসতে তো তোদের গৃহযুদ্ধ। বাঁচার উপায় কি? চুপ থাকবি। বাঁচার উপায় কি? আল্লাহর জিকির। বাঁচার উপায় কি? কোরআন মতে চলবি। বাঁচার উপায় কি? লুকাই থাকবি। এই হাদিসগুলো এখন বলতেছি, আমিন ক। এই কেমনে কেমনে বাঁচার উপায় ও নবীজি কো ফেতনার আগে মরে যাওয়া উত্তম। হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফেতনা, কো ফেতনার আগে মরে যাও না ভালো, সামনে কত মহা মুসিবত আসতেছে বুঝবা তোমরা। কে সফল কাম? নবী বলতেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده। ফিতনার সময় ওই লোক বেঁচে থাকবে যে তার হাতকে নিরাপদ গুটাই রাখবে। নবীজি কয় ফিতনার সময় ঘরের দুয়ার বন্ধ করে তরবারি ভাঙি বইতাও। আর তোরা এই যে একটা ফিতনাতে পড়লো, দেশ খাদের ভিত্তে পড়লো, 16 বছর তোরা যায় চলছ। এই ডক্টর ইউনুসের 6টা মাসে একদিনের জন্য তোরা তোগো ইমামতিতে সুন্দর করে নামাজ পড়াইতে দিচ্ছ, দিছিনি? একটা মুহূর্তের জন্য দেশটা চালাইতে দেয় নাই। তো বলে ভাই আমনে ওনার পক্ষে আস্তাগফিরুল্লাহ পক্ষ তো করে বাঁচাইতাম কইয়ের বাইরে উনি ফল করলে দেখবি কাটাকাটি কেমনে লাগে। ভাই লেখি রাখ আমার কথা, তোরা মরি যাবি তো ভাই তো করে বাঁচাই ফেললে কইয়ের। 260টা আন্দোলন হয়েছে, আজও হয়েছে আন্দোলন, প্রত্যেকদিন আন্দোলন। তো মসজিদের ভিত্তে একজনও যদি ইমামতি করে, ইয়ান্দি যদি শেখাপতি কাশ্মীর মতোয়াল্লিয়া তারা যদি গুতাগুতি হলদলদি করায়, তো এমনি তো এমনি কেরাত বলি যাব, ঠিক নি রে? তাহলে কাইনবা আমার জাতি একদিন কাইনবা। এখন বিরক্ত বোধ করতেছ, সকল নবী রাসূলের কথা উম্মতরা বিরক্ত হয়েছে। নূহ আলাইহিস সালাম ওয়াজ করি হইছেও নাই না, ওনারা দুমুন্না বস্তার মধ্যে বড়ি ওই ডাস্টবিনে বড়ি থুই রাখতো ওই শাহরাস্তি পৌরসভা। ও লাইনে এসকারাপ টোকাই না যায় দেখতে তো কিতাল আজর বস্তার ভিতরে হলদ দি গুতাই তার দি গুতাই লড়ি উঠতো, প্রাণের স্পন্দন দেখা যায়। মুখ খুলি চাইতো তো মাঙ্গু হুজুরেরা চেঁচাই আনি থুইতো, তারপরও আবার তো ওয়াজ করতো। সকলে মিলি ওনার মুখ ডাকি এলে তো একশাও সিয়া বাহুন, আর তারা মুখ ডাকি রেখতো হুজুরের ওয়াজে আর ভালো লাগে না, তারা মারি থুই রেখছি। 950 বছর খালি ওয়াজ করে। ডাইরেক্ট আয়নাগর থেকে এনে মোবাইলটা টানি ফোন দিয়ে দিছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। কবলেছিনি তাম পৃথিবী ডুবালেছে আল্লাহ। সামনে তোদের ফেতনা। রুগী মরিবার আগে 1 সপ্তাহ বালাবুরা খায়, টন্নার টন্নার কথা কয়। এই ফেতনাতে তোরা বিভিন্ন মাজলুমের হাহাকার, 1400 শহীদদের হাহাকার, আয়নাগরের আর্তনাদ, এগুলা তো করে আল্লাহ রুগীটার ট্রিটমেন্টের সুযোগ দিছে। তোরা কেউ আল্লাহর দিকে আসলি না। সামনে তোদেরকে পাইকারি ভাবে আল্লাহ ফেতনা ফালাই মায়ের উপর মার দি তো করে মিশাই লেবে। আল্লাহ এ জাতকে তুমি সেভ করো আল্লাহ, কোরআনের নূর দিয়ে রাষ্ট্রকে আলোকিত করে দাও। তো ডুবন্ত ব্যক্তির ন্যায় দোয়াকারী ফেতনা থেকে বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাদ আও রাজুলুন দাআ কা দুআইল গারকে ফিল বাহরি। কিতাবুল ফিতানে মুরসাল হাদিসের মান। সেখানে নবীজি বলছেন
এভাবে ফিতনার সময় লোক বাঁচব যে লোক আহা সাগরে ডুবন্ত ব্যক্তির মতো চিৎকার করে দোয়া করব তাহাজ্জুদ পড়িয়া, নামাজে কাঁদি উঠব, কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদি দিব, হাটে মাঠে বাজারে যায় প্রয়োজনে যাওয়া লাগবে, চোখের পানি পড়ব, ডুবন্ত ব্যক্তির মতো যে ব্যক্তি দোয়া করব আল্লাহ ওই লোকের ফিতনা থেকে বাঁচাইব। ডুবন্ত ব্যক্তি কিভাবে দোয়া করে? যতক্ষণ হানি খাইতে খাইতে হ্যাঁ ঠোরে মেঘনা নদীতে জোগাড় দেয় বাবাও, জেলেরা তো দেখে না, আসে 1 কিলোমিটার দূরে অন্য জেলেরা, এরপরে হুঁশ থাকা গালির আতুড়েতে এলে আতি এন্দি সিগন্যাল দেয় লঞ্চের রাচ্ছা বরিশালের লঞ্চের। এইভাবে ডুবন্ত ব্যক্তি এভাবে মুখে বল না থাকলে হাতে আল্লাহর কাছে দোয়া করে। তোরা 40 কোটি বাংলাদেশিরা দোয়া করতেছস, তোরা খুশি? যেভাবে গ্রামে গ্রামে তাফসির মাহফিল হইবার কথা নাই, মাহফিলের চান্দাল্লাই গেলে যেন হাতে জরিমানা মনে করে। কিয়ের মাহফিল? মাহফিল একখান করতে করতে কত কষ্ট যে হয়, কত পয়সা দিবি নিত নোয়ার আল্লাহ। খেলা ঘুরে গেছে পৃথিবীর, মাত্র 5টা বছর চা আমার দিলে টানে রে। 5টা বছরে দেখবি পৃথিবীটা কেমন লয় হয়ে যায়, পৃথিবী মুখোমুখি তো করে দে মারিয়ে লেগো। একটা হলানে রে মোবাইল দনসা বাদ খায় না, ছোট হলান কথা ঠিক কিনা? হেতে ঘরের সিবে সিবে বইবে মোবাইল চায়, ল্যাংডা ল্যাংডা ছবি। এটি চাইলে বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না, হ্যাঁ বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না। আবার আরেক পার্টি আছে কিতা কিতা ডাইনে 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 কিতা মারে, ফ্রি ফায়ার কিতা মারে। আর কি দেশ আছে? আর কি দেশ আছে? ওই দিয়ে তো আবার হোটেল শরীফ একখান দিয়ে আইলাম, হ্যাঁ হোটেল শরীফ না এটি কিতা রেস্তোরাঁ তো হোলামাইয়া নির্বিঘ্নে কদর হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খাইবার একটা লাইট কারবরে কে লই খায়। আপু আপনাকে অনেক ভালো লাগে তো আন্টি। দোকানের মালিকের মকসুদ কি? বেচা কিটা অক না, সেইটা কক না বলে আর যেন মহিলা আইতে পারবে না। মহিলা আইবা 10টা থেকে 2টা, আর 2টা থেকে সারা রাত পুরুষেরা আইব। একসাথে আইতে আইতে নয় 1 কিলোমিটার ভিতরে তোমার চাইতে রাজি না, চাই না বেচা কিনাটা কিতা হয়। এগুলো আখেরি জামানার ফিতনা, এটার হাদিসও আছে। আমি আস্তে আস্তে আগাইতেছি, কেমনে ধরি কেমনে বলতাম। আল্লাহু আকবার। আল্লাহ পারিবারিকও বিশ্বময় হত্যার হত্যা। ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কালু আমাল হারজু কাল আল কাতলু আল কাজবু। ও কিয়ামতের আগে আগে গৃহযুদ্ধ, স্বাস্থ্য বাইরে মারিয়ে লেব, আব্বারে মারিয়ে লেব, মা ফরকিয়া করতে নোয়ারি জিরি মারিয়ে লাই। হজরত শাহ রাস্তিতে ঘটনা করছে না? হ্যাঁ ও মাইয়া জানা বিবাহিত মেয়ে আব্বুরে ফোন করে দে, মা আব্বা ওই আর মা। এখন এত কিছুর পরেও বরে রাখবার পরেও আবার সেই এই বেরিয়ে, কারণ জিনা হইলো এমন একটা টক, আল্লাহ বলে দিছে ইডা যে করব ইজ্ঞা ঠিক হইতো না, ইজ্ঞারে শরীয়তের আইনে মারিয়ে লাও, আর নিজের নিষ্পাপ মাইয়াটারে মারিয়ে লেছে। এখানে তো এই জায়গায় তো ঘটনা, ওর কথা কয় না। এই শাহরাস্তি থানা না, শাহরাস্তি থানা না। আল্লাহ 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 আল্লাহ। এই নবীজি এই কথাটা বলে গেছেন, এই নারী তারও আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, আল্লাহর মাঝে আর নারীর মাঝে একটা পর্দা আল্লাহ দেয়া রেখেছে নারী করে। আল্লাহু আকবার। এই পর্দাটা নারী কখন শ্রেণী? নবী কইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, ইন্নাল মারাতা ইজা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন হিজাব ফাইন তাতায়্যাবাত লিগায়রি যাওজিহা কানা আলাইহা নারুন ওয়া শানারুন ফাইজাস্তাফআলু ফি যিনা ওয়া শারিবুল খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাআযিফা গার আল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহাল্লাহু আলাইহিম। হাদিসটা এসেছে মওকুফ মান কিতাবুল ফেতান। কোন নারী আল্লাহ এবং তার মাঝে পর্দা কখন সে যখন অন্য পুরুষের সামনে কাপড় উল্টা, এটা শেষ, এই মহিলা ঠিক হবে না। আর
পরপুরুষের জন্য ঘর থেকে বাইরে তাতাইয়াবাদ লে গায়রে সাহসিয়া পারফিউম মাখি ওই হোটেলে যায়, আবার পারফিউম মাইকবেল্লাই কোন যায় গ্যারেজও যায়। নারীর গাঁও একটা গ্যারেজ আছে, গ্যারেজের নাম বিউটি পার্লার। গ্যারেজের নাম গাড়িয়ে খালবাল উঠাইলে অ্যাক্সিডেন্ট হইলে এটা গ্যারেজে যায়, ডেন্টিং ফেন্টিং করে, ফিডি ফাডি গায়ের ফাঁসা গালা ফিডি ফাডি গ্যাস ওয়ার্লিং করি, এতি কলপ টলপ লাগাই, বুঝা যায় না হুরান না নতুন একবার নতুন করিয়ে শোরুম। কি রুম? এইভাবে মানুষেরও শোরুম আছে মহিলার গো। কি সুন্দর সাজাইটা, যেমন মাইয়ারা বিয়েতে কান্দাও না, কানলেও কলপ বার হয়ে যে পড়ে যাবো, শাড়ি ডেনে তরি ধরে মুদ্দার নিয়ে আড়ে। কি কয় আল্লাহ তো করে এগুলা ফেতনা। অনেক বিউটি পার্লারে ওদের মোবাইল আদান প্রদান করে দেওয়া হয় পতিতালয়ের মতো। দিনের পর দিন কত নতুন নতুন ফেতনা তোরা দেখবি রে ভাই। ওই নবী কয় আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি শুধু বিপদ আর বিপদের ফেতনা সামনে। আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم الا انه لم يبقى من الدنيا الا بلاء وفتنه মাওকুফ সহিহ ইবনে হিব্বান 59 নম্বর হাদিস। দুনিয়ার যা বাকি রয়েছে আগামীকাল 14 ফেব্রুয়ারি, শুধু দেখবা ফেতনার ফেতনা। কত রকমের ফেতনা যে আসবে উম্মত, এই ফেতনাগুলা তোমরা ওভারকাম করতে পারবে না, তোমরা ইমান হারা হয়ে যাইবা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কর ফেতনার টর্সালশার সম্পর্কে, আয়নাগর সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। ওই দেখেন হাদিসে আয়নাগরের কথাও আছে। আমার বুঝে আসে না, ও একসাথে আমরা সেনাবাহিনীতে চাকরি করি, একসাথে আমরা পুলিশ বিভাগে চাকরি করি, একসাথে আমরা রাজনীতি করি। একটা মানুষ সহকর্মীরে কিভাবে এভাবে মারে? ও ভাই, ও ভাই, ও ভাই, ও আমিও তো এইভাবে বাঁচতাম না। হেফাজতের এক নেতা এদিন পত্রিকা তুলছে, আমারে ফাওটা উপরের দড়ি এভাবে বান্ধি কতদিন লটকা রেখেছে, আমি তো 3 মিনিটও টিকতাম না, এত দমটা রেখতে ইতাম না। ফ্লাশ দিয়ে টানে যদি আর নখটারে টান দেয়, আহা মাগো মাগো, কেমনে করে সহ্য করিও। কত রকমের মাধ্যে দিছে। আবু জেহেলে আয়নাগরে রাখছেনি কারো ঘরে, ফেরাউনে এভাবে মারছেনি। কিসের এরা মুসলমান? তোদের মুসলমানদের মতো সিটার নামদারি আর কি পৃথিবীতে আর নাই। এই পর্যন্ত শুনছত হিন্দুরা তাদের হিন্দু ভাইদেরকে এইভাবে শাস্তি দিতে, ইসরায়েলি ভাইদেরকে তাদেরও তো বিরোধী দল আছে এইভাবে মারতে আসেনি। খ্রিস্টান ভাইরা তাদের ভাইদেরকে প্রতিপক্ষকে বিরোধী দলের রাজনীতি শক্তিকে মারছেনি। জো বাইডেন এত বছর চালাইছে, তার বিরোধী দল ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে এভাবে মারছেনি তার দলের। আয় হায় হায় মাগো, আব্বাটারে ফাঁসি দিয়ে গেলেছে, ব্যারিস্টার আরমানটারে 8টা বছর। আয় হায় হায়, বিডিআরের ঘরে 7 বছর জেল দিছে। আহা আল্লাহ, 17 বছর আগে দিছে জেল, খাইছে, খাড়ার পর মুক্তি দেয় না। তাদের বউগুলা অনেকে মারা গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। কি জবাব এই মেয়েটা দিবে? কেমনে তার নাম তোরা লস? আমার হিটা বুঝা, তুই কেমনে রে হের নামটা লস? আল্লাহ তোর বিবেক কি এভাবে মারিয়ে লেছিস? তোর কি আখেরাতের কথা মনে হয় না? তোর আখেরাতের কথা, তুই তো মুসলমান, তুই কেমনে এসব কথা এখনো তার পক্ষে থাকস? তোরে কিনলে হিডারে নিষিদ্ধ কর, তুই তো নিজে নিজে বলিদানের দরকার, তারে নিষিদ্ধ করো। কি করছে আমাদেরকে? 16টা বছর ওয়াজটা কি করছি বলো? নবুয়তের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা কথা বলতে পারি নাই। নবুয়তের সিস্টেমে যারা কথা বলছে তারা দেশান্তরিত, তাদেরকে জেলে ভরিয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা কিসের ওয়াজ করছি? আজকে যে ওয়াজ করতেছি এই ওয়াজ হচ্ছে রাসূলুল্লাহর ওয়াজ ডাইরেক্ট। এটাই হচ্ছে নবুয়তি সিস্টেমের ওয়াজ। আমিন কও। এই সিস্টেম রোগীর মোতাবেক, রোগ মোতাবেক যদি ওষুধ না দিই, রোগ তো ভালো হবে না।
আমাদের শুধু দোয়ানটাই আসিল, ওষুধ বেচতে পারি নাই। আল্লাহ আমার জাতির কলিজাতে কথাগুলা গেঁথে দাও, আরো জোরে। রাগ হইয়েন না, রাগের জন্য আপনাকে কটাক্ষ করার জন্য বলছি না, নিজের বিবেকেরই প্রশ্ন করেন। 16 বছর মানুষকে যে জ্বালান জ্বালাইছেন, সেই তুলনা আপনার গায়ে একটা আঁচড়ও লাগে নাই এখনো। 40টা মামলা যদি একজনের দেয়, কার্য দিবস হইলে মামলার 12 দিন মাসে, তাইলে নরিংপুর জিজ্ঞারে 40 মামলা দিছ, হেতে তো সানফুত্তু আর আইতেই আর না, জেল লাগতো না, এতে এনে হোটেল মানা করি তান লাগে। কথা ঠিক কি না? আমির হামজা ভাই কইলো সেদিন এক ওয়াজ, আমার বউ কইছে, আমি শুনি ন, কয় আমরা 800 লোক ছিলাম একটা জেলে, রাত 2টা-3টা বাজে শুধু চিৎকার শুনতাম মানুষের, আল্লাহ আল্লাহ কিনলে আনছো। আর সব তার মোবাইলটা কাড়িল, অতিথি মন্ত্রী এমপি থো মাহফিলে বইলে মোবাইল বন্ধ রাও, এত হাজার মানুষের সময় নষ্ট করিও না। হলদান অতিথি মাউস মেহমান শেখাবতী কাশ্মীর থো বেটা, ইডি 16 বছর এসব নির্যাতন হন, এসব নির্যাতন করস বেটা। তারের মতো সোজই হনো, আল্লাহ শর্ত দিছে মাহফিল আইতে হইলে কাম করতে হইব দুইয়ান, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। আমার ফেরুয়া মাহফিল আইলে আল্লাহ কয় ও 2টা কাজ করবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব, লাআল্লাকুম তুরহামুন, আমি দয়া করি, জান্নাত দি, নেয়ামত দি, আমি তোমার বাড়িতে পৌঁছাইব। কে কয়? আকুল এমনি দেখা, কে কয়? শর্ত কয়টা? 2টা। কয়টা? চুপচাপ থাকবা, মনোযোগ দি শুনবো। 3 নম্বর কি দিব আল্লাহ? রহমত, মজুলের সিগা। রহমত মানে জান্নাত, রহমত মানে বিয়ে শাদী, রহমত মানে এই মাহফিলের বরকতে আমরা চাকরির ব্যবস্থা হয়ে যাব, রহমত মানে এই মাহফিল তো আনের বিদেশের ফয়সালা হয়ে যাব, রহমত মানে এই মাহফিলে আনের মাইয়ার বিয়ের ব্যবস্থা হয়ে যাব, আপনার হোলার বিয়ের ব্যবস্থা হয়ে যাব, ঘরের ব্যবস্থা হয়ে যাব, এলাকাতে আজাব গজব উড়ে লই যাব, সার্বিক রহমত জজ্জরে হইব। এটা আম শব্দ। আল্লাহকে আয় দয়া দিও, তোর হামুন মাহফিল ওয়াইলে বেসব চাইয়েন, এটা আবার আপনারা করতেছি না। হেমিয়া ভাবলো আর কি, বহুত বড় অতিথি ন, তুই এটা করি গেলা 5 আগস্ট তুই এটার বাঁশ দেওয়ানো শুরু করি, মঞ্চ যেটা ফোন করে এটার লই হরি, ঠিক আছে নি? বহুত বাম্পা। আপনি আরো তটস্থ থাকা দরকার। এত হাজার মানুষ থেকে আল্লাহ যে আপনার এই মঞ্চে বসাইছে, কোরআনের মঞ্চে, ফেরেশতারা ভিডিও করে আল্লাহর কাছে দেন। আল্লাহর কসম, আমি দায়িত্বের খাতিরে এখানে বসছি না, আমি তোদের ফায়ের নিচে বসতাম, কারণ তোরা দামি, তোরা আমার কথা না শুনলে আমার দাম ছিল না। আমি দায়িত্বের খাতিরে মঞ্চে বসছি। আমি দোয়া করি আল্লাহর কাছে সবসময় জান্নাতে যাতে আল্লাহ তোদেরকে এভাবে মঞ্চে রাখে, আমাকে যাতে তোদের পায়ের নিচে সিট দেয়, আমি তাতে খুশি। তোদেরকে যাতে আল্লাহ বেশি উপরে নিয়ে যা, আমিন। আরে ছাত্র তো, শিক্ষক তো ছাত্র বড় হয়ে যায় না, হয় না? তো এটা অসুবিধা কি? আজারি সাহেব জিয়ানো হচ্ছে, ওনার ওস্তাদের কথা কজনে হনে, ওনার কথা কোটি কোটি মানুষ হনে। জাকির নায়ক জিয়ানো ডাক্তারি হচ্ছে, কজনে হনে। আর জাকির নায়কের কথা, তার শিক্ষকের কথা কজনে শুনছে, জাকির নায়কের কথা 1000 কোটি মানুষে শোনে। তো তোরা জান্নাতে আতুন বড় জান্নাত হইলে এটা আর গৌরব। আল্লাহ আমি সত্যিকার বলছি, তাগর নিচে আমারে, তাদের ফায়ের নিচে আমারে রাখিও, তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে রাখিও আল্লাহ, আমিন। কোরআনের মাজলিসে ফোন করলে মিয়া মেজাজটা ঠিক থাকে না। একটা মাহফিলে 20 লক্ষ 30 লক্ষ টাকা বেটারা খরচ করে, আমরা ভুলি যাই, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। চলবো নি ওয়াজ? আজ দায়িত্ব ন, আজ ছুটি নাই, আজ ছুটি নাই। মেজাজ নষ্ট করে দিছো, তো আরে মসজিদের ভিতরে রিমান্ডে নেই। আয় তো 24 ঘন্টায় চিন্তা করি এন কিতা ওয়াজ করি, এটা তো সবসময় আঙ্গরদে ওয়াজ কইস, ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাই করো বলনি উঠিয়াছিলাম। আমি ইসলামের চিন্তা করছি, ইসলামের চিন্তা কথা কসা করে। তোরা আরে মাথা ডলছত দিয়ে হুঁশ হয়েছে, আর এর কিতাব লে বসিনি, এদিকে ইরি ক্যামেরার দিকে ইরি বসিনি। তাইলে আই ইসলামী এতারা আরে 10 বার খান, এখন খানা বাদ দে বেটা, আগে শরীরের আতুরে দিয়ে ইডি সোজা কর। কষ্ট হয়নি? যতক্ষণ শুনতে চান
আমি শোনাবো ইনশাল্লাহ, পড়ি আমিন। সাজলিয়া দরবারেও প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামটা লইনো, হিয়ানো যাইল তো খাইতাম 50,000। আমি কইছি না, আবু সুফিয়ান ভাইয়ের মাহফিলটা সুন্দর করে করব, শরীরে কুলানা একটা প্রোগ্রাম করব। ওদেরকে আমরা কথা দেই নাই, পোস্টার যেহেতু হয় নাই, পিসা হুজুর বারবার রিকোয়েস্ট করছেন, বলছি হুজুর আমার শরীর ভালো না, আমি এখানে সময় দিব মনের মতো করি। আল্লাহ তো সব দেখতেছে, কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? আল্লাহ কিন্তু তোদের আল্লাহ আমার আল্লাহ এক সমান, একই আল্লাহ। চেষ্টা করি তোদেরকে ভালো জিনিস প্রেজেন্ট করে দেওয়া, অনেক কোশিশ করি, শুধু তোদের মতো করি, তোদেরকে তোদের মতো করি বুঝাই, তোদের মতো হয়ে যায়, এটা তোদের সুবিধার্থে, আমার সুবিধার্থে নয়। আল্লাহ তুমি কবুল করো। তো আয়নাগর নিয়ে দেখেন, আকদুদ্দুরার ফি আকবারিল মুনতাজির গ্রন্থে এই হাদিসটা আছে। হাদিসের মান দঈফ, কিতাবুল ফিতার। আমাদের ইমাম নুয়াইব ইবনে হাম্মাদ তিনি লিখেছেন, আল্লাহ ইমাম নুয়াইব ইবনে হাম্মাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার ও, 1300 বছর আগে লিখছে এসব কিতাব। মাগো কেমনে এসব হাদিসে বেটা জমা করলো? তাম পৃথিবী সকল সমরবিদ, সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীরা তার এই কিতাব অ্যানালাইসিস করে। এ কাজী ইব্রাহিম যে কথা এটি কয়, তোরা তো 80 উড়ে হালাস, এটি নবীর থেকে এই কথাগুলা সংগ্রহ কর, তুই তো পড়স না কথা এগুলো। তো দেখেন আয়নাগর নিয়ে কি বলছে, টর্সাল্লই তো লাম্মা কাসাল্লাহ তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শানু যখন মুসা আলাইহিস সালামের কাছে শানে হাজিল উম্মাহ, এই নরিংপুরের নবীর উম্মতের গো আজমত যখন বর্ণনা করলেন, তামান্না আইয়া কুনা রাজুলা মিনহুম, মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে আল্লাহ নবুয়তি লাগবে না, ধরেন নবুয়তি রে দিছি, আল্লাহ একজন রাষ্ট্রপতি পদ কত কিত হইছে, আল্লাহ ফাকাল আল্লাহু ইয়া মুসা, আল্লাহ বলেন ইয়া মুসা তুমি চাও হেতাগো দল হান্দাই যেতে, কৃষ্ণ ইরিগাগো দল, ফেরিগাগো দল, মোহাম্মদ সাল্লামের দল হান্দাই থাকে, ইন্নাহু ইউসিবু আখিরু বালাউন সিদ্ধাতুন। ও সেই জামানাতে মোহাম্মদ সাল্লামের উম্মতেরা অজ্ঞার অজ্ঞা সাইজ করে বেলা আয়নাগর বানাইব, সিদ্ধাতুন কঠিন, একে অপরের সাইজ করিয়ে লেব, গিরা কুলিয়ে লেব, ফার্সে রুডাও একটা মূর্খারেও তো বাজার তো আনতে সাইকেলের হিসেবে সুন্দর করে বইয়া। ও মাগো আজকে নিউজে দেখলাম ডক্টর ইউনুস সাহেব কইল, একটা মূর্খারেও তো কত জায়গা রাখে, কই কত জায়গাতে মানুষগুলারে রুডা রাখছে, রুডারে যাইতেও দেয় না, আল্লাহ রুডারে যাইতেও দেয় না আর ভাই করে। ও আমির হামজা কইছে, আল্লাহ কই চিৎকার দিত মানুষে, আল্লাহ এভাবে চিৎকার দিত মানুষের বদদোয়াগুলা লাগছেনি আসেনি তাদের অন্তঃকরণে ডর ভয়। একটা মানুষ খেয়াল করেছে নান্নের গ্রামে যেটা আছে, একটারও দিলের ভিত্তি কোনো হাতের মায়া নাই, হাতের কোনো নাই, হাতের খেয়াল নেত্রী আইব, হাতে দেখেন খুনির মতো আড়ে গ্রামো, এটা কাঁধে মারবো, হাতে যেন কাঁধে ধরবো, কথা ঠিক কিনা? এ খুনিরে যারা আশ্রয় দেয়, খুনি তো যারা চান্দা খাই, 5 আগস্টে তালে মিলে অপ্তরে গেছে জাহাঙ্গীর গা আর আলমগীর গা, হেত খুনি, কথা ঠিক কিনা? এ হে আলমগীরে চাইতেছে নির্বাচনক, আঙ্গ হাত দরকার নেই নির্বাচন, আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমি আইতে গাইন মাধ্যমে কইছি, আল্লাহ তুমি নির্বাচন আর দিও না, বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আর বাংলাদেশে নির্বাচন দিও না। নির্বাচন দন মানে একটা ডরে মরি যাও, এক হলো ডর হলো নেতার, আরেক ডর হলো পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতাই শোক দিত না, দর আফসারি আইসে গেরামো, এ দোনো পার্টির ডরে অন কোনো ডর আসেনি, অন হাইলে আল্লাহ মার ইয়ে লাগ, এটাই বালা ক আল্লাহ নির্বাচন থেকে পানা চাই, আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন। হ্যাঁ ইন্তেখাব, আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব। ও হেতারা তো ইন্তেখাব করলে বুঝতো না, ও হেতা করে বুঝাই ফেললে সাম বা আরবি সাম বাংলা দিতেছি, বুঝছেন নি? এখন হেতে বোঝে না বাঁশের বেড়া বোঝে না, হোয়াট ইজ বাঁশের বেড়া, তো কইতে আছে বম্বে স্টিক খাড়া ফাঁকে ফাঁকে ফেরাক মারা, দ্যাটস কল বাঁশের বেড়া। এক ব্রিটিশ আইলো আর কি দেশ,
এতে গরুর দড়ার মধ্যে আশা খাই হরি এতে হরি গেছে শাসিয়ে কয়ে তাস্তা বোধাই তো বললো হোয়াট ইজ বোধাই দেখছে তো বোধাই কেছে একটু ক্রিটিসাইজের মতো অর্থ না বুঝলে বুঝছে তো এতে আর গালি দিছে হোয়াট মিনস বোধাই তো শাসিয়ে কই না নিলে তো আর গাড়ি তুড়ে মারবেও না তো কয় বোধাই দ্যাট মিনস ওয়াইজ ম্যান তখন এবার ব্রিটিশ ইংরেজি লোক আসি কয় আই এম লিটল বোধাই মাই ফাদার ইজ গ্যারেট বোধাই তো তোরা যে তাহলে বেকুব তোকে বেকুবের কথা হেমনে হেমনে আরবির লগে বাংলাও বরিদন লাগে আর ভাই কিন্তু ফুল আরবিটা কইছে আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব ইন্তেখাব কি না ন্যাশনাল জাতীয় জাতীয়বাদী কি জাতীয় কি ন্যাশনাল মানে কি জিনসিয়া হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইন্তিখাবিল জিনসিয়া আল্লাহ জাতীয় নির্বাচন থেকে ফানা চায় যার নামাজ তেতেই হন আল্লাহ একদম ইমাম আচ্ছা ধর হয়ে গেছে নির্বাচন বদদোয়া দিচ্ছা তোর বাল্লাহ কই ডক্টর ইউনুস থেকে তুই এত বড় একজন স্কলার তুই পাইবি তোর বিবেকের প্রশ্ন কর তোদের রুচি খারাপ হয়ে গেছে আমরা গাজীমুয়া মাদ্রাসা পড়তে বুঝিনি ফাজলে আমরা এক ওস্তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিছি দরখাস্ত দিয়ে দিছি আমরা উনি ক্যালাসে এলে আমরা ক্যালাস করতাম না আব্দুল হাকিম সাহেব প্রিন্সিপাল আমি ফার্স্ট বয় হুজুরে আঙ্গরে ডাক দিয়ে নিছে বাবা কি সমস্যা তো গো ওনার কাছে ভর্তি নৌকা ওস্তাদের নাম কইলাম না ওস্তাদ মরে গেছে উনি কিতা হড়ে আমরা বুঝি না বান্দির তগল আমার এই টিচার সেনস আমার এই টিচার পাকিস্তান থেকে গোল্ড মেডেলিস্ট ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট পাকিস্তানে ফার্স্ট ওনার মতো টিচারের ছাত্র হইবার যোগ্যতা তোকে আসেনি বেটা পরে আমরা বুঝলাম যে আসলে আড়াই মফিজ ওনার মতো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ বানায় আর ওনারে লেদা লেদা হলানো তোরা গালি দেস এগুলো আল্লাহ গনি গনি রাখতেছে তোদেরকে এক সময় কানবি আল্লাহ এরকম একজন নেতাদের যার কোলে আশ্রয় নিয়ে বাঁচতে পারবো আল্লাহ ওকে নেতাদের না বাঁচি থাকি না কত ফোন করবি আল্লাহ রে হয়তো কোনো মজলুমের দোয়া কবুল হয়েছে কোনো আত্মনাদকারীর দোয়া কবুল হয়েছে আর আল্লাহ ওনারে নাজিল করছে সেই কথাটাই কাজী ইব্রাহিম কইছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব উনি তো নির্বাচিত আমেরিকাতে 20 ঘন্টা ওনারে তারপরে বিমানে তো নামি ওনারে এই বুড়া মানুষটারে লটকাই উড়ায় পড়ো কথা ঠিক কি না হেতে আইনমন্ত্রী ওই কয় ফাইজলামি হাইছেন নি আরে দোতালার কথা কই 4 তালা তুডার তুই কত মানুষের উড়ে চটবে না লক্ষ লক্ষ মানুষের বুড়া মানুষগুলারে বাঁধি উঠেছ তোরে হ্যান্ড কাপ লাগাই উল্টা চুলে তোরে কোর্টে উঠানোর দরকার বেটা কোর্টে আর আইনমন্ত্রী বেটা LLB-তে আমরাও স্ট্যান্ড করছি কত আলেমদেরকে কষ্ট দিছ মামুনুল হক সাহেব বিয়ে করছে আল্লাহর ওলির সন্তান ওনাকে নিজের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিছ আইনের জায়গা রাখছ আর কষ্ট দিও না চুপচাপ থাকো বাঁচি থাকো পুলিশের দেখছো ফাইজলামি লাগাও 4 তালাত কেন উড়াও তাহলে ডক্টর ইউনুস নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ ওনারে কেমনে 20 ঘন্টা বিমানে চলিয়ে বুড়া মানুষটা আইতে 2 দিন যাইতে 2 দিন এ কোর্টে হাজিরা দিয়ে আসো ওনারে 16 বছর 9 তালা উঠেছ কয় তালা তোরে 9 তালা 18 তালা উঠানোর দরকার তোরে মুখের মধ্যে আড়ি উঠানোর দরকার বেটা কলিজাতে রক্ত শেষ করে দিছ তো আমাদের কষ্ট হয় আল্লাহ শাহানু কয় মুসা তুমি যে মোহাম্মদ সাল্লাম আর কৃষ্ণরিয়াকে ফেরুয়া হেতাগো দলাহান দাইতে চাও হেতাগো ইনো তো আয়নাগত থাকবো আলা আহাদুহুমা মিনাল ফিতানে আর এর ভিতরে একটা হলো মারাত্মক ফেতনা ফাকালা মুসা ইয়া রাব্বি মুসা আলাইহিস সালাম কইল উনি তো আল্লাহর লগে কথা কইলা সাথে সাথে অ্যাকশন ও মাবুদ এই জন্য ওনার উপাধি কাল্লামা মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে কথা কয় শুধু ভিডিও কল হয় না শুধু কি কল হয় না এনে মেসেঞ্জারে কথা হয় উনি আবার ফাঁকে ফাঁকে ক্যামেরা টিপ দিতে লাগে আল্লাহ কো না 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 লান্তারানি ইগেন করিও না বয়সে বয়সে কথা চলবো ভিডিও টিপ দিও না লান্তারানি তুমি আমাকে দেখতে পাইবা না আমারও চাইতে হইলে মরণ লাগবে তারপরে একদিন দচ্ছে ভালো করি আল্লাহ রে কোন আইস আইয়ুব ভিডিও তো না
আল্লাহ ওনার শর্তের লোকে মানে গেছে, কোথালে তুর পাহাড়ে যাও, সে তুর পাহাড়ে গেছি, আল্লাহ নিচে আমিন। মিশরে এই লগে ইসরায়েল ফিলিস্তিন, এ কিনার ফিলিস্তিন, এ কিনার ইসরায়েল সীমানাতে তুর পাহাড়ে উঠছি, আল্লাহ এই পাও তোদের দোয়া আল্লাহ কবুল করছে, গেছি যেখানে তুর পাহাড় তাওরাত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হারুন আলাইহিস সালামের এখানে সব আমার 5 ঘন্টা লাগে, পুরো শিখরে উঠতে পারি নাই, হে বল নাই, আবার সেখানে অপহরণ হয়। তো কইল দে মুসা উনি আল্লাহরে ক মাইয়াস বেরো আল্লাহ হাজা, আল্লাহ এই আয়না করেন মাইরে তু কি সহ্য করবো আল্লাহ মায়। আল্লাহ জাল্লা শাহানু কয় বল আল্লাহ, আল্লাহ জাল্লা শাহানু বলেন ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমান ওয়া মা ইউহাব্বিরু আলাইহিমুল বালা। আমি আমার উম্মতে মুহাম্মদের ধৈর্য দিও, আয় তা করে বাসায় আইও মায়না করে, আয় তা করে ধৈর্য দিও, আমি আল্লাহ তা করে গিফট করিও। তুমি জানে আসো নবীর পদে থাও, তুমি তাকে তলহান দাইও না, মোহাম্মদ সাল্লামের উম্মত হইও না, তুমি ওয়াজ নসিহত করো, তুমি বনি ইসরাইলের পয়গম্বর। লিল্লাহি তাকবীর। দেখছেন আয়নাগরের বিভিন্ন আন্দামান দ্বীপপুঞ্জ জেলখানা তাম পৃথিবীর আধুনিক আরেকটা জেলখানা আরাকানের ঘরে যেখানে রাখছি। আচ্ছা একটা পলিথিনের ভিত্তে সার্ফার ভিত্তে 40 গা বেড়া বেড়ি কেন থাও, তাদের টার্গেটে লইয়ানো জারগা ওলান ফয়দা করন, সারা পৃথিবীতে তারা প্রমাণ করবো দেখ মুসলমান আরাকানিরা আসলে খারাপ। এখন তো প্রতি বছর 70,000 হোলানো আইতে আছে। আচ্ছা একটা ছোট্ট পলিথিনের ভিত্তে সাহাই আইও, এইভাবে হান্দায় থাকলে ইয়ানো 20 গা বেড়ি, এনতি 20 গা বেড়া, কার বউ কার মা কার মাইয়া খবর নাই। এইভাবে ও আইতে আছে বছরে 1 লাখ 1 লাখ, ইগুন মারামারি করে ইগুন ইয়াজুজ মাজুজ হয়ে যায়। এখন আমার কক্সবাজারের লোকেরে তারা অপহরণ করে, এটা তাদের দোষ না, শিক্ষা নাই, বিনোদন নাই, এ হেরার ভিতরে রায় তুই খালি খাওয়াবি, এভাবে কি একটা মানুষ বাঁচে? তুই আরো যদি তোর ঘর রায় আজীবন খাবাই আর নামে সারাস্তি এটা লিখি দেস, মা কয় মরি যাই কই ইজে দিয়ে তো তোর থানায় যায় নাই, তো কইবি আফসারিবে কি ইত্যাপ আর শাড়ি দে আয় আড়ি উড়ি করতে চাইম তো গই বাবুল্লা আছে নরিংপুর আংটি বেছে, এরে বাবুল তো আয় সত্যি সদরঘাটে তুই আয় আসত্তি বালা আসিবালা ই আবু সুবিন বান্ধব দেই না, বাবুল আসেনি কই বাবুল, বাবুল আইলো না, এতে খবর আনো, এতে তো আর মুড়ি দেশে বেলে, এতে আগে আরে 10 আঙ্গুলে আংটি দিছে, কি রে আর আংটি দিকি তোর বেচা কি নাকি কুইট হয়ে যাননি। তো এইভাবে আমরা ফাঁকির মতো, তো এই যে আরাকানে 30 লাখ লোকের ঢুকাই আনে, এগুনের বেগুনের কি করতেছে ইয়াজুজ মাজুজের মতো তৈরি করি আদিবাসী আন্দোলন দি এ পাহাড়ের তারা আলাদা করে একটা রাষ্ট্র বানাইবার পরিকল্পনা। কথা ঠিক কি না? একটা মানুষ যদি জ্ঞান না শেখে, আমার সোনামণিরাতে আজকে ওয়াজ শিখতেছে, আমরা মরে গেলে আবু সুফিয়ান ভাই মরে গেলে এই বাচ্চাগুলা ওয়াজ করাইবো, এরা মরে গেলে হাবিব ভাই মরে গেলে এরা এই যে একটা শিক্ষা পাইছে কি রাঙ্গের মতো ওয়াজ হইতো, এই শিক্ষাগুলো তারা বন্ধ করিবার লাই আধুনিক জেলখানা আধুনিক আয়নাগর। আল্লাহ এই সমস্ত আয়নাগর থেকে তুমি আমাদের উদ্ধার করো। ফিলিস্তিনের ঘরে দেখছতি যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, তার সিংহাসন ছিল বাতাসের মধ্যে, 300 পার্লামেন্ট সদস্য বাতাসের মধ্যে বই চলত। আমেরিকার ট্রায়াঙ্গল সাগরের নিচ থেকে এই পাথর আনছে, জিনের ঘরে কইছে আন বেড়া পাথর আজারকে খাচ্ছা, সেই পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাস বানাইছে। সেই ফিলিস্তিনের ঘরে তারা বান্দিরা, সেই ফিলিস্তিনের ঘরে 27 বছর পর্যন্ত বন্দিশালা। ও আল্লাহ, এরকম যদি আফসারি আয়না ঘরে থাকে, ও আল্লাহ কেমনে আফসারি ইমান রক্ষা হইব আফসারির? আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিজ জামান ওয়াদ দাজ্জাল ওয়া ফিতনাতিস সিয়াসিয়া। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার আগে আগে মারিয়ে লাও, আমরা তোমার কাছে চলে যেতে রাজি আছি। ফিতনা সামনে আসতেছে, মহা ফিতনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুঃখ কষ্টের ফিতনায় মুসলমান ইহুদি হয়ে যাবে, এমনভাবে খাদ্য সংকট তারা করিব। যুবক লাইনে এই মোবাইল কিনবেলে চুরি পর্যন্ত করে। আজ্জা আমার মেয়ানো ফাইলের মাথা ভাঙিন না, এতে নাই বকশিস দিছি, কইলাম এটি এখন তোর আম্মারে দিস। তো কন্ট্রাক্টারে কয় হাতে ওই মোবাইল ঠিক করে রেখছি, আই যাই মোবাইল লই দিই, কিতা চাইব ল্যাংডা ছবি চাইব। কইলাম রে এই বকশিসের 1000-এর টেয়ার ভিতরে ফাইল অল্প গোগা ব্যাংসে দূরে 25,000 দিছি। কইলাম এর মধ্যে আর রক্ত মিশ্রিত রে,
কত কষ্টের পয়সা কলজাত ছিদ্র করিয়ে এলেছি, কত মানুষের দানের পয়সা তুই এখন তোর আম্মারে দিস, তো এই মোবাইল ছাই এলে, ওই মোবাইল ছাই নষ্ট। তো দুঃখ কষ্টে মানুষ ইহুদি হয়ে যাবো মুসলমানেরা, তারা যান খানা বন্ধ করিয়ে নেবে। এত সুন্দর মিলা ধরায়, ওরে দাওয়াত শেষে খায় কোকা কোলা, কোকা কোলা খান মানে তুই আর ফিলিস্তিনির বাইক কলজার মধ্যে বুলেট মারো। হাতে ফানি খায় কিনলে কাতর আকিজের ফানি আছে না, যে আকিজ আল্লাহ রসুল সাল্লামের মাহফিল করে 20 কোটি টাকা খরচ করি। যদি বাংলাদেশের এভাবে সকল শিল্পপতির এই মাহফিলটা করত, 10,000 শিল্পপতি আছে, আর একটা রোডে সান্দা করণ লাগতো না। একজন শিল্পপতি আজকে আমার খোদবাটা যদি লই যেত, আফসারি ভাই কাবজাব করিয়ে না, আমি 100 কপি এই এলাকার মসজিদে দিয়ে দিই, ঠিক কিনা? তাহলে আমাদের মাঝে তো হট্টগোল হইতো না। এই মুসলমান অভাবের তাহানা ইহুদিরকে ফাটি করিয়ে লেব। তোকে ফেরুয়াতে কৃষ্ণপুরে 500 কাটিয়া দিলে ইসরায়েলের পতাকা লটকাইব, 500 কাটিয়া দিলে গাজা করে রেখে আফসারি কান কাটিয়ে লাও, কাটিয়ে লাগব। এই সেই ফেতনার কথা। ওয়া নাসু আহালাল ইসলামে আল বালা ওয়া নাসু হাওলাহু ইয়ারতাউন লা ইউসিবান্না আহালাল ইসলাম আল বালা ওয়া নাসু হাওলাহু ইয়ারতাউন। ইসলামের আলেম ওলামাগুলা আল্লাহওয়ালাগুলা এমন ফেতনাতে পড়ব মুসলমানেরা, তাকে আশেপাশে যখন খাই মোটা তাজা হইব, দূর বেটা তুই বেটা আঙ্গ দল চলিয়া। উত্তরবঙ্গেতে খ্রিস্টান মিশনারি সাকসেস কিভাবে, তারা টাকা দিতেছে, দূর বেটা কি এর বেটা ফ্রি সেক্স মাইয়া জিজ্ঞা বালা নে। এই যুবকেরা এই বিয়ার ফেতনাতে পড়ি বিয়া করতে নহারি, এই মোবাইল চাই চাই ইহুদিন আসার আগত দলহান গেছে জেনাবে বিচারের দিকে চলি যার, মোবাইলে প্রতারণা করে, ফ্রি সেক্সের জিনিসগুলা চাইতেছে, ঠিক কিনা? ওই এই ফেতনাতে পড়ি মুসলমান অভাবে ভরি, যৌবনত্ব অভাব, টাকা পয়সা অভাব, রিজিকও অভাব, সম্মানও অভাব। তারা ব্যক্তি হাত্তা আন্নাল মুসলিম আল্লাহ ইয়ার জিয়া ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান মিনাল জাহাদে। তারা ইহুদি হয়ে যাবে মুসলমান, নাউজুবিল্লাহ। এই যে আঙ্গ মুসলমান হিগুন ক্ষমতাল্লাই না ঘটনা খেলাইছে, কিনলে ভাই ক্ষমতাল্লাই মুসলমান গুণের মারছে। ইহুদিরা হাম দিছে, মোশরিকেরা হিন্দুরা মোদি হিসাবে দুটি হিন্দি মার আর গেলেছে, নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফিতনার সময় মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال تكون 40 ফিতানিন ওলা ইউস্তাহাল্লু ফিহা দাম। এমন একটা জামানা আসবে ফেরুয়াতে বাংলাদেশে, যখন মানুষ একে অপরের রক্ত হালাল মনে করবে। তোর মারিয়ে নিলে কি হইব? 1 মিনিট পরে তো তার ফাঁসি হইবে, 4 জনের ফাঁসি হর, তাহলে মেজর বজলুল হুদারও ফাঁসি হইব। 1 মিনিট সহ্য না করি নিজের পায়ে নিজে হাঁড়া দিই, ওনার টোঁড়াতে নিজে জব করছে, শাড়ির মধ্যে ফিনকি দিয়ে বুড়া মানুষ। তোর আব্বা তো বয়সটা বড়, জিদে হয়েছে তখন বিপ্লবে, যাক দোষী করছ আল্লাহ সব জানে, হন তারে কি করব? ফাঁসি দিব। 4 গারে লটকাইছে, আর 1 গারে নিজে হাতে জব করছে মেজর বজলুল হুদাতে। কই মানুষের হত্যা করা জায়েজ মনে করব। 2 নম্বর ফিতনা ইউস্তাহাল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়া। আর না বাড়ি অজ্ঞা করবার আগে আগে সান্দা বাজারে কয় আমরা টাইলসের কাজ করিও, আমি হাজিগঞ্জ তু মাটি লজির অজ্ঞা কয় আনগো দলের আফসারি ভাই আমি তো বালু বেশি, তো বালু বেশলে কি দিতাম কাঁ তো নিবেন। আমি বালু জিয়ানো জন্ম হয় প্রোডাকশন দেয়, ইয়ানে আরে বালু দেয়, আজ রাজ্য আর বালু 1 গাড়ি যাইব, 1 গাড়ি 4,000 টাকা নাই, তো বালু 400 গাড়ি হালালি। আবার আমি বাড়ি করি কেন 10 লাখ টাকা চাঁদা লই আর কি। রড কিনতে গেলে 25 টন, 7 টন নাই। যদি কোস মাফে কম তাত বেটা আগা আলাম কনির লগে বেটা কম কি রে স্কেলে মাপ দিছি। এই মানুষ একে অপরের মাল হালাল মনে করব। আপনি ব্যবসা করবেন সহি কায়দা, অফার দিবেন, ভাই যদি মনে চায় আমার থেকে কিছু খরচ করিয়ে ওমা দরবার কারবার পর্যন্ত আর তো নিতে হইব, নীতি নৌকা তো এটাও তো সাইলেন্স আন্দাবাজি, কথা ঠিক কিনা? শহরে যারা বাড়ি করে তাদের খবর নেন, এ ওয়াজ আপনারা গ্রামের মানুষ বুঝতেন না। আপনি হেবাটাতেও বালু কিনলে
এতে মানুষের টিনের বেড়া ডেয়া চলাই হাইড্রোলিক গাড়ি ঢুকে দিব। আর ফেরুয়ার শামসুজাটা তো বালু যদি না লন, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করেছে, তোর আব্বা ট্রেনে লাগানি রে মেনটা কম আছে। এরকম সিটিং এ বাচ্চুনাডা আমাদের এই গ্রামে নাই রে। এইটা হইল ইস্তাহিল্লু ফিহা মাল, তারা ওই জমানাতে তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। তারপরে কি ওয়াসালসাতু ইস্তাহিল্লু ফিহা দাম ওয়াল মাল ওয়াল ফারজ, লজ্জাস্থান হালাল মনে করব। আয় হায় নাউজুবিল্লাহ। জেনা 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 আর জেনা, জেনা বেড়ে যাবে, কোনো দিকে চাইত না, কোনো দিকে কেউ চাইবার সুযোগ নাই। সাধারণ আমার মা বোনেরা টিকটক যারা সিনেমা করে, বাংলাদেশে না বহির্বিশ্বে, সাধারণ অল্প কয়টা পয়সার লাই নেগেট ফিল্ম করে, অল্প কয়টা পয়সার লাই নিজের ফর্দাটা লঙ্ঘন করে, লজ্জাস্থান হালাল করে দেয়। নাউজুবিল্লাহ। এটা কি ফেতনা। 4 নম্বর হলো ও দাজ্জাল, এটা হলো লাস্ট ফেতনা, দাজ্জালের ফেতনা, দাজ্জালের ফেতনা। নাউজুবিল্লাহ বলেন। তো লজ্জাস্থান হালাল কেমনে হলো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। অনেক নেতারা 15 দিন পর পর যায় থাইল্যান্ড শরীফ, হজরত থাইল্যান্ড শরীফ। বুঝে কি ব্যবসাতে গেছি তো, দেখছি ঘটনা কিতা করে। এনে বিমান তো নামিয়ে দৌড়ি হান্দা যায়, কিরে ভাই বই হচ্ছে একসাথে আমরা কিন্তু ভাত খাই না, না হুজুর আর গা কাফের এক বিমানে না আইলাম। পাগলের মতো হান্দা গেছে পতিতালয়, নাই ফাতায় সমুদ্র সৈকতে গেছি সকাল 10টা, কারণ সেই সময় মাইয়া কম, বিয়েলে তো বেচা কিনা শুরু আসেনি। আর পৃথিবীটা ঠিক যা দেশ ফেসবুকে অবিকল ঘটনা এটা। তো গেছে তুই কার স্বাস্থ্য বলে রে হট ডগ খাইবে, কথা কই হোটেল ইরাত লই গেছ, গিরিল খাবাইব, কিতা খাবাইব? গিরিল, গিরিল মানে কিতা রে জানালা না, রড ন, ঠিক রড খাবাই দিছে। এতিরে আবার ছুরি দি জব করি গেলে এত লগে বিয়ে না বইলে, কথা ঠিক না? কেমন করে নবী 1500 বছর আগে এসব কথা বললো? আমার উম্মত একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। আল্লাহ আমার যুব সমাজকে আশ্রয় দাও, আল্লাহ আমার তরুণী বন্ধুদেরকে তোমার খাস রহমত দিয়ে আশ্রয় দাও। সামনে 1-2 বছরের দেখ কি ফেতনা ভয়াবহ আকার ধারণ করে, শ্বাস না। আল্লাহ আল্লাহ, মানুষ কবরে গড়াগড়ি করবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবি মা বিহি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানে আরেক হাদিসে আছে ইয়াজিউর রাজুলুল কবরা ইয়াতামাররাগু আলাইহি কামা তাতামাররাগু দাব্বা। মানুষ কবরে গড়াগড়ি করবো, হাবিব ভাই আফসারি ভাই এমনি গড়াইব, যেভাবে দেখবি কুত্তা কির মাইতে গড়া, মাটিত গড়ায় না, এমনি দি গড়া, বালুর থুব, ছাগলও গড়া, মূর্খও গড়া। আবার মূর্খা ওই নতুন বাইশ ফেলে ডানা গরম করে, আবার তায়াম্মুম করে মূর্খা, রাতা যা করছে কাম কাজ, এতে বালুর মধ্যে তায়াম্মুম করে। মানুষ কবর হান্দাই কবর গড়াগড়ি করব, ফেতনা তো বাইশ ফেললে আল্লাহ। সাইদি সাহেবের তো হাসি দিছি, ইঞ্জেকশন তো সিদ্ধি মারিয়ে দিছে। আল্লাহ যদি সাইদি সাহেবের কবরও হইতাম, উনি তো সম্মানের সহিত আছে, কত মানুষ জিয়ারত করছে। আয় আফসারি রে কত রকমের মারে রো, ফেতনা যেভাবে আইয়ে রো, আল্লাহ আয় কর্মই যাইও, কবর হান্দাই মানুষ গড়াগড়ি করব, ফেতনা তো বাইশ ফেললাই। আয় হায়, এই সেই জামানা, এগুলো সামনে আসতেছে অল্প সময়, এই 2-3টা বছর অপেক্ষা করস না। ইরে ওই আগের হাদিসটা তো বলতে পারি না, ঢাকা তো ভূমিকম্প হবে রে, পুরো ঢাকাটারে আল্লাহ মাটির নিচে সাফা দিয়ে ফেলবে, কেউ জানবেও না এটাতে একটা সভ্যতার একটা প্রাণ কেন্দ্র ছিল। প্রায় 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে, 219টা জলাশয় দিয়ে দিছে আল্লাহ, আশুলিয়া, নবীনগর, তারপরে এই পূর্বাচল সিটিতে যে এগুলা দিয়ে দিছে। মানে এখান দিয়ে পানি নিচে দিয়ে পানি উঠবো, মানুষ পানি খাইব, পুরা ঢাকা ফাঁকা করে গেলেছে। আর পানিটা জলাশয়তে উপর থেকে নিচেও যাইতে পারে না। বুড়িগঙ্গার নদীর পানিটারে করিয়েছে জুস, গুয়ের জুস, হজরত গুয়ের জুস, জুস বানায় খাইবি। এটা চিনা জানা এটা কি নদী নি, অথচ আমি ছোটবেলায় ক্লাস 4-এ পড়তে দেখছি
89-তে গেছি, 90-তে ডিস্টেল ওয়াটারের মতো পানি, এই নদীর পানি, বুড়িগঙ্গা নদীর পানি। সারা পৃথিবীর, এই যে কুয়ালালামপুরে গেলাম, সারা পৃথিবীর রাজধানীর নদীগুলো ডিস্টেল ওয়াটার। আল্লাহু আকবার। আর আঙ্গর হইল গুয়ের জুস, গুরাজ ঢাকা শহর ব্যাগের গু হোঁচ ছাড়ি দিকে দিকে ঠাস করে খালি হড়ে হড়ে। তো নিচে দিতে পানি উড়ার 90 লক্ষ গ্যালান পানি, পুরা জায়গাটা খালি হইতেছে, এ ধরম করে ডুবি হয়ে যাবে। কারণ কি? মানুষ বেহায়া বেল্লাফনা। মহিলাগুলা, অনেক মহিলা ফর্দা বোঝে না, রিক্সার মধ্যে বসে অন্যা টন্যা কিচ্ছু নাই, জাম্পিং করে রিক্সাতে, এইভাবে চলতেছে। চোখে তাকাইবার মতো অবস্থা নাই। আসেনি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি করি এর আমরা? আল্লাহ তো সব দেখতেছে, আল্লাহরে বলস না। এক মেয়ে আমারে কয়, আফসারি হুজুর, আমার আব্বা তো নো বড়, এত লম্বা দাঁড়ি, ইউনিভার্সিটি টিচারে, আমারে কয় সামার ভ্যাকেশন ওনার লগে কাটাইতাম, তাইলে উনি বাইবাতে আরে 20 নম্বর দিব। আসেনি, দেশটা তো মধ্যে দরাদরি করি আল্লাহ বাঁচাই রেখছি। ফেতনা যেভাবে জহুর হচ্ছে, মাটিতে গড়াগড়ি করবি মরিবাল্লাই। আল্লাহ কয় মরণ এত সোজা ন। আল্লাহ তুমি আমাদেরকে ফেতনা থেকে বাঁচাও। এক দলের কাছে দাজ্জালের আগমন প্রিয় হওয়া। আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم حتى يكون خروجه। আচ্ছা, ও কত কটা বাজে? ও আচ্ছা, তাহলে আর একটু তো শেষ করে দিও। হ্যাঁ, আই কিন্তু শেষ করি না, তোরা কইছো তাই শেষ করি। এই যে আরতে বদনামি করস, আই বেলে ওয়াজ কম করি আই পিকআপ দিলে তো তোরা ঠিক হচ্ছে, ঠিক নেই? আই পিকআপ দিলে দেয়া যা শেষ আর ক্লাসে থাকবো কিটা, শুধু টুল থাকবো। আঙ্গো বড়লার হুজুর ফুলগামার দশা, তো প্রিন্সিপাল হুজুর ক্লাসও যান, গেছে। ক্লাসও কেউ নাই, তো যান, গেছে। তো উনি কতক্ষণ হরে টেবিলের মধ্যে বেদ দি বাড়ি দেয়। তো ফাঁসের ক্লাসে কি রে আওয়াজ শুনি না, কতক্ষণ হরে বেতের আওয়াজ শুনি, ঘটনা কিতা। এবার ফাঁসের ক্লাসের ইজ্ঞাপ আর আবার ক্লাসি না হান্দাই সাথে হুজুর বইছে, কতক্ষণ হরে টেবিলের বাড়ি দেয়। তো জিজ্ঞেস করলে, হুজুর ক্লাস নাই আনে, বই রইলেন, টেবিল হিডেন কা? কহল আনছেন নাই, কতক্ষণ টেবিলের হড়াই আর কি, এই হড় ঠিক কিনা? তো যখন তোরা বাংলাদেশের মানুষ আর ওয়াজ শুনতি ন, ওই আড়া এবার মাঠে হান্দাই বা হাতের মধ্যে যাই, এভাবে দি মিরে আসত্তি তোরা ফেরেশতারা কইব আসি। তো হন এই হাদিস গা হন, নবীজি ক ইলা আকওয়াম আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মায়ে বারিদ ফিল ইয়াউমিল হার। একটা দলের কাছে দজ্জালের আগমন প্রিয় হইব, ও দজ্জালেতে হানি খাওয়াইব, মিনারেল পানি, জান্নাত দেখাইব, বুয়া জান্নাত। এই একটা দল ওই আফারে আনতো চায়, ওই আফার বরকতে তো খাইছিল চাঁদাবাজিটা করি, কথা ঠিক কিনা? এগুলো হলো মনস্রিয়া মাইন্ড, আইনের ভাষায় ফাফাত্তা। এর কাছে ফাপটাই ভালো লাগে, তার কাছে যতই জান্নাতের সুখ দেখাচ্ছে এটা ভালো লাগতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ওয়াজ করে, আবু জাহলের কাছে এটি বালাই লাগতো না, বিষের মতো লাগে। কারণ আবু জাহলে থাকলে তো এতিমের মাল চুরি চামারি করি, চাঁদাবাজি করি খাওয়ার যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি করণ যাইতো না, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ তার কাছে ভালো লাগতো না। এ কিয়ামতের আগে এক পার্টি দজ্জালেরে বলাইবো, ভাই সাহেব কতক্ষণে আইয়েন। ইহুদিরা এখনো তাল্লা গেট তোরণ তৈরি করে রেখছে, এ কতক্ষণে দজ্জাল আইব, নাউজুবিল্লাহ কন। তো আর বাদ বাকি ওয়াজগুলো আরেকদিন বলবো। এই ফেতনার ওয়াজ এখানে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দিব কিনা? হযরত, আমি এই গ্রামের একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় না। এখন আমি কি করব? তুই মেয়েরে প্রস্তাব দিস, তুই প্রস্তাব দিবি মেয়ের অলির কাছে না অভিভাবকের কাছে? তোর প্রস্তাবটাই তো বউ হয়েছে, তুই সিটিং এটা না, এটা প্রস্তাব দিস কা? তুই মেয়ের বাপ পা চাচার কাছে প্রস্তাব দে, দেখবি তোর আদল রুয়া ঠিকটা হয়নি। হযরত, আমাদের কেন প্রেম হয় না, দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। প্রেম হওয়ার জন্য তুমি ওয়াদুদ পড়বা, তুমি ইসলামী আন্দোলন করবা, কোরআন তেলাওয়াত করবা। কোরআনের কাজ সাহাবীরা করছে, এই জন্য সাহাবায়ে কেরামের বিয়ে শাদী আল্লাহ দ্রুত করছে। ও আচ্ছা, ওই ভাই বলতেছে 11টাতে প্রোগ্রাম শেষ, আমরা 15 মিনিট 17 মিনিট বেশি নিছি।
এখন আচ্ছা তোরা ক প্রশ্ন কোন কি জবাব দিয়ে দিতাম না, সে মনে করতে ওই অবশ্যই ভাই কই আর 5 মিনিটে শেষ হইব তো। আচ্ছা 2 মিনিট অপেক্ষা কর, সহজভাবে দি। তাইলে তোদের প্রেম কেন হয় না? তোরা নামাজ পড়স না, তোরা আল্লাহর সাথে প্রেম কর। মাইয়া বানাইছে কে? তাহলে তুই আল্লাহর সাথে প্রেম কর, আল্লাহ তোর বিয়ে শাদীর ব্যবস্থা করব, আমিন। 3 নম্বর প্রশ্ন, হযরত আমি এম নামের একটি মেয়েকে পছন্দ করি, এটি কোনো প্রশ্ন নেই বেটা, নাউজুবিল্লাহ। হযরত পূর্ণিমা যদি মিডিয়ার জগতের, এটি কোনো প্রশ্ন না, বাদ। দয়া করে শেষ করুন, শেষ হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন শোনার জন্য